সন্দেশখালী বেরমজুরের ছবি আপনাদের সামনে রাখবো, কেননা আজ থেকেই সেখানে শুরু হয়ে গেছে অস্থায়ী বাঁশের সাঁকোর কাজ। প্রশাসনের বিডিও অফিসার এক কর্মীও ভাঙা সেতু থেকে খালে পড়ে গিয়েছিলেন। বেরমজুরের ঝুপখালীর বটতলা এলাকায় 15 বছর ধরে প্রশাসনের দরবার করেও সাড়া মেলেনি। শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনের কাছেও আবেদন করা হয়েছিল, গ্রামবাসীরা আবেদন করেছিলেন, কিন্তু সাড়া মেলেনি। শুক্র শনিবার আন্দোলন হয় এবং এখান থেকেই ধাওয়া করা হয় অজিত মাইতিকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, তাহলে এতদিন এটা টনক নড়ল প্রশাসনের? দেখো একেবারে দেখো, এবং সন্দেশখালীবাসীর মন জয় করার জন্য কিন্তু এতদিন পরেই টনকনল প্রকাশন, তেমনটাই কিন্তু এলাকার বাসিন্দারাও মনে করছেন। কি দাবিটা কি ছিল? দাবিটা ছিল হচ্ছে এই যে রাস্তা, যে কাঠের একটা ব্রিজ, এবং এই ব্রিজ দিয়ে যেভাবে দেখতে পাচ্ছ বর্তমানে পুলিশ কর্মীরা যাতায়াত করছেন কোনো রকমে সাবধানে ধীরে ধীরে, ঠিক এইভাবেই কিন্তু দীর্ঘ 15 বছর ধরে এখানকার বাসিন্দারা অতি কষ্টে তারা কিন্তু যাতায়াত করছিল। এবং তারপর অনেকেই এই যে নিচে বিভিন্ন জায়গায় গ্যাপ রয়েছে সেখান থেকে জলেও পড়ে যাচ্ছিল, এবং গত শুক্রবার থেকে আন্দোলন শুরু হয়, তখন বিডিও দপ্তরের এক কর্মী তিনি একেবারে নিচে এখান থেকে জলে পড়ে যান। এর পরবর্তীকালে কি হলো? এর পরবর্তীকালে শুক্র এবং শনিবার দিন বিভিন্ন দাবি দাওয়াতে আন্দোলন, এমনকি যে দাবি তারা বলছে যে এই ব্রিজটা সারানোর জন্য তাদের কিন্তু প্রশাসনের দরবারে যেতে হয়েছিল, যেমন দরজা দরজা ঘুরতে হয়েছিল, ঠিক একই রকমভাবে কিন্তু শেখ শাহজাহান, সিরাজউদ্দিনের দরজাতেও তাদেরকে ঘুরতে হয়েছিল, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। আন্দোলন হলো শুক্রবার, আন্দোলন হলো শনিবার, এখান থেকে অজিত মাইতিকে ধাওয়া করা হলো, অজিত মাইতিকে লুকিয়ে পড়লেন তৃণমূল নেতা। তারপর আজকের থেকে দেখাবো একটা অস্থায়ী, এখানে প্রশাসনের তরফ থেকে বাঁশ দেওয়া হয়েছে, গ্রামের বাসিন্দাদেরকে কাজে লাগানো হয়েছে, লাগিয়ে এখানে অস্থায়ী একটা সাঁকো তৈরি করা হচ্ছে, এবং প্রশাসনের তরফ থেকে এখানে বলা হয়েছে যে এখানে কিন্তু তারা যে স্থায়ী ব্রিজ, সেই ব্রিজ বানিয়ে দেবেন, এবং সেই কাজটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। ভাই, আপনারা এখানেই থাকেন তো? কাজ শুরু হলো আজকে থেকে? হ্যাঁ, আজকের থেকে কাজ শুরু হলো। অনেক দীর্ঘ আন্দোলন করতে হয়েছে। হ্যাঁ, আন্দোলন তো অবশ্যই, আমাদের যেসব মা বোন তারা আছে অবশ্যই আন্দোলন চালিয়ে গেছে, তার জন্য ব্রিজটা হচ্ছে। বিডিও সাহেব নিজে এসে সবাইকে আশ্বস্ত করেছে 20 দিনের মধ্যে এখানে ঢালাই ব্রিজের কাজ শুরু হবে। উনি স্পটে ছিলেন, পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখেছে রাস্তাঘাটের পরিস্থিতি। জলের অনেকবার গেছিল না, অনেকবার যাওয়া হয়নি, যাওয়ার মতো সেই রকম পজিশন ছিল না। এখন সেই পজিশনটা মানুষের মধ্যে এসছে সবার, সেই জন্য সবাই প্রতিবাদ করছে। অর্থাৎ বুঝতে পারছো যে এর আগে কোনো রকমভাবে কোনো সাড়া মেলেনি, কিন্তু আজ অবশ্যই যে বিষয়টা স্থানীয়রা বলছেন, তারা আন্দোলনে নামলেন। আন্দোলনে নামেছিলেন বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে তাদের যাতায়াতের রাস্তার দাবিতে আন্দোলনে নেমেছিলেন। তার পরবর্তীকালে আজকে কার্যত প্রশাসন সন্দেশখালীবাসীর মন জয় করার জন্য তাদের দাবি মেনে এই যে রাস্তা, সেই তড়িঘড়ি সারাইয়ের কার্যত কিন্তু সেই চেষ্টাই কিন্তু করতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ টনক নড়ল এতদিন পরে, প্রায় দীর্ঘ 15 বছর ধরে স্থানীয়রা বলছেন তাদের কিন্তু এই পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছিল। তারপর 2 দিন তারা আন্দোলন করলো, শুক্র এবং শনিবার দিন। সেই 2 দিন আন্দোলনে কিন্তু ফল পেলেন তারা, অনেকেই তেমনটাই মনে করছেন। ধন্যবাদ পার্থ। পরের একটি খবরে নজর রাখবো। সল্ট লেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সল্ট লেকের কাদাপাড়ায় কলকাতা জুট মিলে আগুন লাগলো। সকাল 8:45 নাগাদ জুট মিলের 3 নম্বর গুদাম থেকে আগুন ছড়ায়। দাউ দাউ করে জ্বলছিল জুট মিলের একাংশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়ন, দমকলের 3টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে, এই মুহূর্তে পরিস্থিতি বলো। দেখো, দমকলের 10টা ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে। আমার ঠিক পেছনের এই অংশ, এটা হচ্ছে ক্যালকাটা জুট মিল। এখানেই ঘন্টাখানেক আগে আগুন লাগে, এবং এখানে পরপর যে স্টোর রুমগুলো রয়েছে সেখানে পরপর জুটের গাঁটরি রাখা হয়েছে, অর্থাৎ পাটের যে গাঁটরি সেগুলো রয়েছে। মূলত এটা স্টোর রুম হিসেবে ব্যবহৃত হয়, আর সেখানেই আজকে আগুন লেগেছে। পরপর 3টে ঘর রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি, এবং তার মধ্যেই 2টো ঘরে আগুন জ্বলছে, এবং আরও একটি ঘর সেটাও সম্পূর্ণ ধোঁয়ায় ভরে গিয়েছে। আমি একের পর এক দেখাবো। ইতিমধ্যেই দমকলের 10টা ইঞ্জিন তারা একাধিক নজল দিয়ে জল দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে, এবং ভেতরের অংশ দেখতেই পাচ্ছ যে সম্পূর্ণ ধোঁয়ায় ঢেকে রয়েছে, এবং ভেতরে বেশ কিছু অংশে এখনো আগুন জ্বলছে।
বিশেষ করে যেহেতু পাটের গাঁটরি, তার ভেতরে কিন্তু অনেকটাই আগুন জমে থাকে। সেই আগুনকে নেভানো খুব দুরূহ, কেননা সেই পাটের গাঁটরি যতক্ষণ না সম্পূর্ণভাবে আগুনে ডুবিয়ে দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত সেই আগুন নেভানো খুব দুরূহ হয়। ঠিক সেই পরিস্থিতির মধ্যে দমকল কর্মীরা লড়াই চালিয়ে যাচ্ছেন এবং একের পর এক ঘরে একাধিক নজল দিয়ে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন। প্রায় ঘন্টাখানেক হলো এখনো পর্যন্ত দমকলের কর্মীরা তারা আগুনের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। যেহেতু পাটের গাঁটরি, তাই জন্য তার ভেতরে আগুন লুকিয়ে থাকার সম্ভাবনা এবং সে কারণে আরো বেশি করে সতর্ক হতে হচ্ছে। এবং ভেতরের অংশে দেখাবো যে এখনো পর্যন্ত প্রবল আগুন রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু পাটের গাঁটরি দাউ দাউ করে জ্বলছে, পাট আমরা জানি যে অত্যন্ত দাহ্য বস্তু এবং সেই শুকনো পাট এই শীতের মরশুমে একেবারে দাউ দাউ করে জ্বলছে। এবং সবচেয়ে যেটা আশঙ্কা, যেহেতু একটা পুরোনো কনস্ট্রাকশন, তার মধ্যে সেই বাড়িটার অবস্থাও কিন্তু বেশ বিপজ্জনক। বেশ কিছু অংশ বাড়ির এই সমস্ত অংশের ক্ষেত্রে দেখা যায় যে বেশিক্ষণ ধরে এই ধরনের হিটে থাকলে সেই বাড়িগুলো কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে। আর সেই পরিস্থিতিতে দমকল কর্মীরা এখনো পর্যন্ত এই আগুনের মধ্যে জল দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন এবং এক একটা ঘরে একের পর এক একাধিক নজল লাগিয়ে তারা কিন্তু আগুনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। একেবারে সঞ্চয়ন, সেই ছবি আমরা দেখতেই পাচ্ছি, তুমি যে ছবি দেখাচ্ছ যে দাউ দাউ করে আগুন জ্বলছে এখনো ভেতরের ঘরগুলোতে। 10টি ইঞ্জিন দমকলের কাজ করছে, কিন্তু এখনো আগুন যে নিয়ন্ত্রণে আসেনি তা ছবি থেকেই স্পষ্ট। ধন্যবাদ সঞ্চয়ন।